বন্ধুরা, ভগবান শিব বলেছেন যে সন্তানদের মধ্যে এই তিনটি গুণ থাকে সেই সন্তান তার মাতা পিতাকে অনেক দুঃখ দেয়। তো বন্ধুরা, চলুন ওই তিন গুণের ব্যাপারে জেনে নেওয়া যাক, যাতে আমরা জানতে পারি আমাদের সন্তানদের মধ্যে অথবা আমাদের মধ্যে সেই গুণ আছে কিনা। একবার দেবর্ষি নারদ পৃথিবীলোকের ভ্রমণ করে আকাশপথে ভগবান শিবের কাছে যান। তখন ভগবান শিব কৈলাস পর্বতে বসেছিলেন। তখন দেবর্ষি নারদ ভগবান শিবের কাছে গিয়ে পৌঁছান। ভগবান শিব দেবমুনি নারদকে দেখে বলেন যে, হে দেবমুনি নারদ, আজ আপনি কোন প্রয়োজনে আমার কাছে এসেছেন? তখন দেবমুনি নারদ বলেন, হে প্রভু, আমি এখন পৃথিবীলোকের ভ্রমণ করে আসছি, আর আমি সেখানে দেখেছি যে অনেক সন্তানেরা বৃদ্ধ বয়সে তাদের মাতা পিতার সাহারা হচ্ছে না, তথা তারা তাদের মাতা পিতাকে তাদের বৃদ্ধ বয়সে অনেক কষ্ট দেয়। হে প্রভু, আমি আপনার কাছে নিবেদন করছি যে আপনি আমাকে দয়া করে বলুন যে কোন সন্তানেরা তাদের মাতা পিতাকে দুঃখ দেয়। তখন ভগবান শিব বলেন যে, হে দেবমুনি নারদ, আজকে আমি আপনাকে একটি অত্যন্ত পবিত্র কথা শোনাচ্ছি, যেটা শোনার পর আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। ভগবান শিব বলেন যে যে ব্যক্তি এই কথাকে ধ্যানপূর্বক পুরোটা শোনে তাদের সন্তানেরা খারাপ সঙ্গতি থেকে বাইরে চলে আসে, তথা তাদের মাতা পিতার সেবা সব সময় করে। বন্ধুরা, যদি কথা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ওই কথা আরম্ভ করা যাক। প্রাচীন কালের কথা, একটি নগরে রাম সিং নামের একটি রাজা থাকতেন, যার একটি অত্যন্ত সুন্দর কন্যা ছিল। রাম সিংয়ের কন্যার নাম ছিল ছায়া। তার নিজের ওপর তার রূপের অনেক অহংকার ছিল। সে প্রথম থেকেই তার মাতা পিতার অনেক আদরের কন্যা ছিল, এই জন্য সে পুরো স্বতন্ত্রতার সাথে বড় হয়ে ওঠে। আর তার এটারও অহংকার ছিল যে সে একটি রাজকুমারী। সে তার সামনে কাউকেই কিছু মনে করত না। সে সব সময় লোকেদের অপমান করতে থাকতো। তারপর ভগবান শিব বলেন যে, হে দেবমুনি নারদ, প্রত্যেক ব্যক্তির সন্তান, সে পুত্র হোক বা কন্যা, যদি তাকে অধিক স্বতন্ত্রতা দেওয়া হয় তাহলে সে বিপথে চলে যায়, আর তাকে বিপথে নিয়ে যাওয়ার যোগদান তার মাতা পিতারই সব থেকে বেশি থাকে। বাচ্চা যদি মনমানি করে তাহলে মাতা পিতাকে তার তরফদারি করা উচিত নয়, বরং তার ভুলের জন্য তাকে বোঝানো উচিত। প্রয়োজন পড়লে বকাবকিও করা উচিত। আর বাচ্চাও তখনই আপনার কথা শুনবে যখন আপনি ছোটবেলা থেকেই তাকে বোঝাবেন, আর তার প্রত্যেক গতিবিধির ওপর আপনি নজর রাখবেন। তাদেরকে আদর্শের পাঠ পড়াবেন আর তাদেরকে ভালো সংস্কার দেবেন। যদি মাতা পিতা এমনটা না করে তাহলে সন্তান বড় হওয়ার পর আপনি তাকে শাস্তি দিয়ে তাকে বদলাতে পারবেন না। তখন আপনার বোঝানো তাদেরকে তীরের মতো বিঁধবে, তারা আর আপনার বশীভূত থাকবে না। ভগবান শিব তারপর বলেন যে, হে দেবমুনি নারদ, রাজা রাম সিংয়ের কন্যার বিবাহের জন্য যে সম্বন্ধ আসত, রাম সিংয়ের কন্যা তার দুষ্ট স্বভাবের জন্য তাদেরকে সবসময় ফিরিয়ে দিত। তার জন্য না জানি কত সম্বন্ধ আসে, আর সে সবাইকে অপমানিত করে তাদেরকে ফিরিয়ে দিত। রাজাও তার কন্যার এই স্বভাবের জন্য অনেক চিন্তিত হয়ে পড়েছিল। একদিন রাজা তার কন্যা ছায়ার জন্য ওনার রাজ্যে একটি স্বয়ংবরের আয়োজন করে। বিভিন্ন রাজ্য থেকে রাজা, মহারাজা এবং রাজকুমারেরা ওই স্বয়ংবরে অংশগ্রহণ করার জন্য আসেন। রাজা মহারাজারা এসে নিজেদের নিজেদের আসনে বসে পড়েন। ওইদিকে রাজকুমারী ছায়া হাতে মালা নিয়ে ওনার বান্ধবীদের সাথে রাজ দরবারে যাচ্ছিলেন। ছায়া তার সৌন্দর্যের অহংকারে ভরেছিল। সে সব রাজকুমারদেরকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল। সে যে রাজকুমারের সামনে পৌঁছাচ্ছিল তার কোনো না কোনো কিছু নিয়ে তাকে অপমান করছিল আর এগিয়ে যাচ্ছিল। সভার মধ্যে রাজকুমারীর কাছ থেকে অপমানিত হয়ে ওই রাজকুমারেরা সভা থেকে উঠে চলে যাচ্ছিল।
রাজকুমারী একটি মোটা রাজকুমারের সামনে গিয়ে পৌঁছায়। রাজকুমারী ওই মোটা রাজকুমারকে অপমানিত করে তার বান্ধবীদেরকে বলে যে, দেখো এই মহাশয়কে, ওনার শরীর কেমন মনে হচ্ছে, যেন কেউ আটার বস্তা রেখে দিয়েছে। ওই মোটা রাজকুমারের ওপর সে অনেক সময় ধরে হাসতে থাকে। আর ওই রাজকুমার রাজকুমারীর কথা শুনে লজ্জিত হয়ে ওই দরবার ছেড়ে চলে যায়। এইভাবে রাজকুমারী তার পরের রাজকুমারের কাছে পৌঁছায়। ওই রাজকুমার দেখতে কিছুটা লম্বা ছিল। রাজকুমারী তার কটু শব্দের দ্বারা তাকেও অনেক অপমানিত করে। রাজকুমারীর কটু কথা শুনে এই রাজকুমারও সেখান থেকে চলে যায়। একটি রাজকুমারের তো অনেক বড় দাড়ি ছিল। তাকে দেখে রাজকুমারী হেসে বলে, আরে বান্ধবীরা, আমার পিতা তো আমার স্বয়ংবরে লম্বা দাড়িওয়ালা ছাগলদেরকেও ডেকে এনেছে, তার সাথে তো আমার জুতোও বিবাহ করবে না। বন্ধুরা, রাজকুমারী তার রং, রূপ আর তার দাড়ির অনেক মজা ওড়ায়, কিন্তু এত কথা শোনার পরও ওই রাজকুমারের একটুও খারাপ লাগে না, কারণ সে রাজকুমারীকে ভালোবেসে ফেলেছিল। তারপর সেও দরবার থেকে উঠে চলে যায়। বন্ধুরা, রাজকুমারী এক এক করে সবাইকে অপমান করে রাজমহল থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে ছায়ার পিতা রাম সিংয়ের অনেক খারাপ লাগে। তিনি চিন্তা করেন যে রাজকুমারী তো দরবারে আসা সব রাজকুমারদেরকে অপমানিত করে তাদেরকে দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, সে তার দুষ্টতার দণ্ড অবশ্যই পাবে। রেগে গিয়ে রাজা দরবারে ঘোষণা করে দেয় যে, আমি আমার কন্যার ব্যবহারের জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আজকে আমি সবার সামনে ঘোষণা করছি যে এই কন্যার বিবাহ আমি কোনো রাজকুমারের সাথে না করিয়ে কোনো ভিখারির সাথে করিয়ে দেব, যে রোজ ভিক্ষা করে তার পালন পোষণ করে, আর তার সাথে থেকে সেও ভিক্ষা করে যখন খাবে তখন সে তার কর্মের ওপর অবশ্যই অনুশোচনা করবে। রাজার এমন ঘোষণা শুনে রাজদরবারে থাকা সব রাজকুমারেরা রাজার অনেক প্রশংসা করে। সবাই বলে যে এমন অহংকারী রাজকুমারীর সাথে এমনটাই হওয়া উচিত। এতটা বলে ওই সব রাজকুমার রাজার দরবার থেকে চলে যায়। তখনই সেখান থেকে একটি ভিখারি যাচ্ছিল। ভিখারির আওয়াজ শুনে রাজা তার সৈনিকদের ডেকে বলে যে, ওই ভিখারিকে দরবারে নিয়ে এসো। ওই ভিখারির অনেক দিন দশা ছিল। সে ছেঁড়া ময়লা বস্ত্র পরিধান করেছিল, তার হাতে একটি লাঠি ছিল আর তার লম্বা দাড়ি ছিল। ওই ভিখারি রাজার সামনে গিয়ে দাঁড়ায় আর ওনার মধুর আওয়াজে গুনগুন করতে থাকে। ভিখারির মধুর গীত শুনে রাজা অনেক প্রসন্ন হয়। প্রসন্ন হয়ে রাজা ভিখারিকে বলে যে, আমি আজ পুরস্কার স্বরূপ তোমার কাছে আমার কন্যা সঁপে দিচ্ছি। আজ থেকে সে তোমার স্ত্রী। তুমি তাকে তোমার সাথে নিয়ে যাও, আর যেটা তুমি খেতে পাবে সেটাই তুমি তাকেও খাওয়াবে। বন্ধুরা, নিজের পিতা রাম সিংহের এমন কথা শুনে ছায়া অনেক দুঃখী হয়ে যায় যে তার পিতা এটা কি করছে। ছায়া প্রথমে ওই ভিখারির সাথে যাওয়ার জন্য পরিষ্কার মানা করে দেয়, কিন্তু রাজার এমনটাই আদেশ ছিল, এই জন্য তাকে ওই ভিখারির সাথে যেতেই হয়। রাজা রাম সিং তার কন্যাকে বলে যে, কন্যা, তুমি কোনো রাজ পরিবারে যাওয়ার অধিকার পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছ। এখন থেকে এই ভিখারি তোমার স্বামী, তার সাথেই তোমার জীবন কাটাতে হবে। যদি তুমি তাকে ধোঁকা দাও বা তার স্বাদ ছেড়ে দাও, তাহলে তোমাকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। বন্ধুরা, রাজা তার কন্যা ছায়ার বিবাহ ওই ভিখারির সাথে করানোর পর তাকে রাজমহল থেকে বিদায় করিয়ে দেয়। ছায়া চিৎকার করতে করতে আর কাঁদতে কাঁদতে ওই ভিখারির সাথে চলে যায়। ভিখারি তাকে নিয়ে খুশি খুশি একটি জঙ্গলে চলে যায়। ওই জঙ্গলে তার কাছে একটি অত্যন্ত সুন্দর কুঠির ছিল। ওই কুঠিরের পাশে ওই ভিখারি একটি আম গাছ লাগিয়েছিল। ওই গাছে অনেক আম পেকেছিল। তারপর রাজকুমারী দেখে তার পাশে একটি অনেক বড় এবং সুন্দর ক্ষেত আছে। ছায়া ওই ভিখারির কাছে জিজ্ঞাসা করে, এই ক্ষেতটি কার? তখন ভিখারি উত্তর দেয় যে, হে রাজকুমারী, আমি এটা শুনেছি যে এই ক্ষেত ওই দাড়িওয়ালা রাজকুমারের, যাকে আপনি আপনার স্বয়ংবরে দাড়িওয়ালা ছাগল বলে অপমানিত করেছিলেন। কিন্তু আপনার দুর্ভাগ্য দেখুন, দুর্ভাগ্যবশত আমিও তার মতো
দাড়িওয়ালা, আর আপনাকেই তাকেই বিবাহ করতে হয়েছে। যদি তুমি ওই দাড়িওয়ালাকে বিবাহ করে নিতে তাহলে এই ক্ষেতের মালকিন আপনি স্বয়ং হতেন। কিন্তু এখন অনুশোচনা করে আর কোনো লাভ নেই। এখন তো তোমাকে আমার মতো ভিখারির সাথেই জীবনভর থাকতে হবে। বন্ধুরা, তারপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর রাজকুমারী ফল ফুলে ভরা একটি বাগিচা দেখতে পায়। ছায়া বলে, কিছুক্ষণ এই বাগিচায় বসে বিশ্রাম করে নিই। এই বাগিচাটি কার? অনেক সুন্দর। ভিখারি উত্তর দেয়, রাজকুমারী, এই বাগিচাও তার, যাকে আপনি লম্বা দাড়িওয়ালা ছাগল বলে অপমানিত করেছিলেন। এই জন্য তাড়াতাড়ি এখানে বিশ্রাম করে এখান থেকে এগিয়ে চলো, কারণ যদি ওই দাড়িওয়ালা রাজকুমার জানতে পারে তাহলে সে আমাদেরকে অপমানিত করে এখান থেকে তাড়িয়ে দেবে। চিন্তা করো, যদি তুমি ওই রাজকুমারকে বিবাহ করতে তাহলে এই বাগিচাও তোমার হতো, আর আমার মতো ভিখারির সাথে তোমাকে আসতে হতো না। কিন্তু তোমার অহংকারই তোমাকে এখানে নিয়ে এসেছে। বন্ধুরা, ভগবান শিব দেবমুনি নারদকে বলেন যে, হে দেবর্ষি, এভাবেই তারা দুজন কথা বলতে বলতে তাদের পথে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি খুব সুন্দর নগরে গিয়ে পৌঁছায়। এমনটা মনে হচ্ছিল যেন এই নগর কোনো রাজার রাজধানী। তখন ছায়া জিজ্ঞাসা করে, এই নগর কোন রাজার? ভিখারি উত্তর দেয় যে, হে প্রিয়, এই নগর তো আমার নজর থেকে কোনো রাজকুমারের হবে, কিন্তু আপনার নজর থেকে এই নগর ওই দাড়িওয়ালা রাজকুমারের, যাকে আপনি ভরা দরবারে অপমানিত করেছিলেন। চিন্তা করো, যদি তুমি তাকে বিবাহ করে নিতে তাহলে তুমি এই নগরের রানী হতে। হাজার দাস দাসী তোমার সেবা করত, হাজারো দাস দাসী তোমার সেবা করত, কিন্তু তুমি তোমার রূপের অহংকারের কারণে তোমার ভাগ্য নিজেই খারাপ করেছো। আর আমার মতো ভিখারির সঙ্গে তুমি তোমার জীবনকে দুঃখের দিকে নিয়ে গেছো। কিন্তু এখন আর কি করা যাবে? যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। ভিখারির কথা শুনে রাজকুমারীর অনেক অনুশোচনা হয়। রাজকুমারী হতাশ হয়ে বলে যে, হায়, যদি আমি ওই রাজকুমারকে বিবাহ করে নিতাম। ওই ভিখারি রাজকুমারীর মুখ থেকে এমন কথা শুনে রেগে গিয়ে বলে, রাজকুমারী, খবরদার, এখন যদি আপনি কোনো অন্য পুরুষের ব্যাপারে চিন্তাও করেন, এখন থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। তুমি মহলের স্বপ্ন দেখা ছেড়ে আমার সাথে আমার ঝোপড়িতে থাকা উচিত। এতটা বলে ভিখারি রাজকুমারীকে তার ঝোপড়ির কাছে নিয়ে যায়, যেটা ওই রাজকুমারের নগর থেকে একটু দূরে একটি নদীর কিনারায় ছিল। ঝোপড়ি দেখে ছায়া অনেক রেগে যায় আর বলে যে, এটা কত ছোট একটা ঝোপড়ি, আমি এটাতে কিভাবে থাকবো? এটাতে থাকলে আমার শ্বাসরোধ হয়ে যাবে। আমি অনেক বড় রাজমহলের রাজকুমারী, আর আমি এই ছোট ঝোপড়িতে কিভাবে থাকতে পারবো? তখন ভিখারি বলে, রাজকুমারী, আজ থেকে এই ঝোপড়ি তোমার নতুন ঘর, আর এটাতেই তোমাকে থাকতে হবে। ছায়া বলে, এখানে তোমার কোনো চাকর বাকর তো দেখতে পাচ্ছি না, এই ঝোপড়ি কে পরিষ্কার করবে? ভিখারি বলে, হে রাজকুমারী, এটা তুমি কি বলছো? আমি কোনো রাজা নই, আর না তো রাজার কোনো বড় অধিকারী বা কর্মচারী যে আমার কাছে চাকর বাকর থাকবে। আমি তো নিজেই একটি ভিখারি। এই ঝোপড়ির সব কাজ এখন থেকে তোমাকে আর আমাকেই করতে হবে। চলো, এখন তুমি প্রথমে এই ঝোপড়ি পরিষ্কার করো, আর তারপর আমার জন্য খাবার রান্না করো। আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলতে চলতে আমি ক্লান্ত হয়ে গেছি। তখন ভগবান শিব দেবমুনি নারদকে বলেন যে, ছায়া তো ভোজন বানাতেই জানতো না, এই জন্য ভিখারি আর রাজকুমারী মিলে খাবার তৈরি করে, আর তারপর দুজনে মিলে সেটা খায় আর শুয়ে পড়ে। পরের দিন ভিখারি রাজকুমারীকে জাগায় আর ঘরের সব কাজ করতে বলে। রাজকুমারী পুরো দিন কাজ করতে থাকে আর ভিখারির বকা শুনতে থাকে। 2-4 দিন এভাবেই কেটে যায়। ঘরে যা কিছু খাবার ছিল সবকিছু শেষ হয়ে যায়। ভিখারি বলে, প্রিয়, এখন তো খাওয়ার জন্য আর কিছুই বেঁচে নেই, যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। আগের জীবিকা চালানোর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। একটি কাজ করো, আমি এই আম গাছ থেকে আম পেড়ে তোমাকে একটি বস্তায় ভরে দেব। তুমি ওই আম নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এসো। রাজকুমারী আশ্চর্য হয়ে বলে, আমি যদি আম বাজারে বিক্রি করতে যাই
আর আমাকে যদি কেউ চিনে ফেলে তাহলে সে আমার উপর অনেক হাসবে, আমি অনেক লজ্জিত হব। ভিখারি বলে, কিসের লজ্জা? এখন তো তুমি আর রাজকুমারী নেই, তুমি এখন একটি ভিখারির স্ত্রী। লজ্জা তো তোমার তখন আসতো যদি তুমি ওই দাড়িওয়ালার স্ত্রী হতে আর সে তোমাকে বাজারে আম বিক্রি করতে পাঠাতো। আর যদি লজ্জায় পাও তাহলে ক্ষুধায় মারা যাও। বন্ধুরা, তারপর মজবুর হয়ে রাজকুমারী বাজারে আম বিক্রি করতে চলে যায়। একটি রাস্তার কিনারায় আম রেখে সে বসে পড়ে আর সারাদিন আম বিক্রি করতে থাকে। ধীরে ধীরে তার আম খুব বিক্রি হতে থাকে। একদিনের কথা, যখন রাজকুমারী ছায়া রাস্তার পাশে বসে আম বিক্রি করছিল, তখনই সেখানে রাজার মন্ত্রী আসে। আর সে লাথি মেরে তার সব আম এদিকে ওদিকে ফেলে দেয় আর বলে যে, খবরদার, যদি রাস্তা আটকে আম বিক্রি করো তাহলে তুমি শাস্তি পাবে। রাজকুমারীর অনেক আম খারাপ হয়ে গিয়েছিল আর তার অনেক লোকসানও হয়ে গিয়েছিল। রাজকুমারীর অনেক দুঃখ হয়। সে সব কথা ঝুপড়িতে ফিরে এসে ভিখারিকে বলে যে আজকে একটি রাজার সিপাহী তার সব আম লাথি মেরে খারাপ করে দিয়েছে। ভিখারি বলে, তুমি একদম পাগল। যদি তুমি রাস্তা আটকে আম বিক্রি করো তাহলে সিপাহী তো আম খারাপ করবেই। তোমার জন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে লোকেদের অসুবিধা হচ্ছিল হয়তো। তোমার দ্বারা এই কাজও ঠিকভাবে হবে না। তোমাকে কোনো কাজ বললে তোমার দ্বারা সেটা ঠিকভাবে হয়ই না। এখন আমি যাচ্ছি আর তোমার জন্য কোনো কাজ খুঁজে আসবো। বন্ধুরা, তারপর ভিখারি সেখান থেকে চলে যায় আর রাজার আধিকারিকদের বাড়িতে রান্নার কাজ রাজকুমারীর জন্য খুঁজে আনে। ভিখারি ফিরে এসে বলে, আমি তোমার কাজের ব্যবস্থা করে দিয়েছি। কাল থেকে তুমি রাজ্য কর্মচারীর বাড়িতে গিয়ে রান্না করবে আর সেখান থেকে আমরা খাওয়ার জন্য ভালো ভালো ভোজনও পাব। বন্ধুরা, ভগবান শিব দেবমুনি নারদকে বলেন যে এইভাবে ওই অহংকারী রাজকুমারী রান্নার কাজ করতে থাকে। সে সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে কাজ করত আর রাত্রেবেলা বেঁচে যাওয়া খাবার বাড়িতে নিয়ে আসতো। এইভাবে দুজনের জীবন কাটতে থাকে। একদিনের কথা, ছায়া রান্নাঘরে কাজ করছিল। তখন সে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যে রাজার মহলে কোনো উৎসব হচ্ছে। পুরো রাজমহল সাজানো হয়েছিল, বড় বড় লোকেরা আসছিল, চাকর বাকর তাদেরকে স্বাগত জানাচ্ছিল। মহলে অনেক ধুমধাম ছিল। রাজকুমারী ওইসব দেখে তার ভাগ্যকে দোষ দিচ্ছিল, তার ভাগ্যের ওপর কাঁদছিল আর চিন্তা করছিল যে যদি আমি এতটা অহংকারী না হতাম তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব চিন্তা করছিল আর সেখানে দুটো দাসী চলে আসে আর কিছু খাবার তারা তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। রাজকুমারী ওই খাবার নিয়ে তার বাড়িতে ফিরতে শুরু করে। সে দরজা থেকে বেরই হয়েছিল, তখনই সামনের থেকে একটি রাজস্বী বস্ত্র পরিধান করা পুরুষ এসে তাকে দাঁড় করায়। তাকে দেখে সেখানকার রাজা মহারাজা বলে মনে হচ্ছিল। রাজকুমারী যখন তার মুখ দেখে তখন সে ভয়ে কাঁপতে থাকে, কারণ ওই ব্যক্তি সে ছিল যাকে রাজকুমারী দাড়িওয়ালা বলে অপমানিত করেছিল। রাজা রাজকুমারীকে কিছুই বলে না, বরং সে তার হাত ধরে দরবারে নিয়ে যায় যেখানে বড় বড় লোকেরা বসেছিল। সেখানের ভব্যতা দেখে রাজকুমারীর হাত পা কাঁপতে থাকে। তার হাতের থেকে ওই খাবার মাটিতে পড়ে যায়। রাজকুমারী অনেক উদাস হয়ে যায়। দরবারে বসে থাকা লোকেরা এটা দেখে জোরে জোরে হাসতে থাকে। ছায়ার ওপর হাসতে দেখে ছায়া অনেক লজ্জিত হয়ে যায়। তার এমন মনে হচ্ছিল যেন এখন পৃথিবী ফেটে যাক আর সে তার মধ্যে ঢুকে যাক। সে রাজার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল। রাজা তাকে থামিয়ে বলে, রাজকুমারী, ভয় পেও না, তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করা হবে না, বরং তোমাকে আমি এখানে সম্মানিত করার জন্য নিয়ে এসেছি। আমি তোমার ওই ভিখারি স্বামী যে তোমার সাথে ঝোপড়িতে থাকতো, আর আমি ওই সিপাহী যে তোমার আম খারাপ করে দিয়েছিল। আমি এখানকার রাজা আর ওই দাড়িওয়ালা যাকে তুমি অপমানিত করেছিলে। আমি তোমার সাথে ভিখারি সেজে এই জন্য বিবাহ করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আর তোমার পিতার প্রতিজ্ঞার ধ্যান রেখে আমাকে ভিখারির বেশভূষা বানাতে হয়েছে। আমি ভিখারি হয়ে তোমার সাথে তো বিবাহ করে নিয়েছি,
আর এখন তোমার অহংকারও নষ্ট হয়ে গেছে। এত বড় বড় লোকেরা তোমাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছে। এখন আমি তোমাকে সম্মানপূর্বক বিবাহ করব। তারপর ভগবান শিব দেবমুনি নারদকে বলেন যে এটা শুনে রাজকুমারী অনেক প্রসন্ন হয়, খুশিতে তার চোখে জল চলে আসে। তারপর দাসীরা রাজকুমারীকে নিয়ে গিয়ে বধূর বেশে তাকে সাজিয়ে নিয়ে আসে। দরবারে ছায়ার মাতা পিতাও উপস্থিত ছিল। সবাই রাজকুমারীকে অনেক আশীর্বাদ দেয় আর রাজার সাথে সবার উপস্থিতিতে তাদের দুজনের বিবাহ হয়। ছায়ার সব অহংকার ভেঙে গিয়েছিল, এখন সে পুরোপুরি বদলে গিয়েছিল। বন্ধুরা, তারপর ভগবান শিব দেবমুনি নারদকে বলেন যে হে দেবমুনি নারদ, অত্যন্ত সুখ সুবিধার মধ্যে বড় হয়ে উঠলে সন্তানেরা ওই অনুভব থেকে বঞ্চিত থেকে যায় যেটা আগে তার জীবনে অনেক কষ্টকর হয়। ভগবান শিব বলেন যে এই জন্য মনুষ্যদের কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করা উচিত নয়। পরমাত্মা যখন তোমাকে কোনো একটি গুণ দিয়ে সম্পন্ন বানায় আর বাকি অনেক গুণ খালি রাখে, যাতে কখনো যদি তোমার মধ্যে অহংকার উৎপন্ন হয় তাহলে তুমি সেটা শাস্তি পেতে পারো। এইভাবে রাজকুমারী ওই দাড়িওয়ালা রাজকুমারের সাথে অনেক আনন্দের সাথে তার জীবন কাটাতে থাকে। আর এইভাবে ভগবান শিব বলেছেন যে যাদের সন্তান তাদের নিজেদের মনমানি করে তথা নিজেদের মাতা পিতার অপমান করে আর তাদের কথা শোনে না, এমন সন্তানেরা সবসময় বিপদে ঘিরে থাকে। আশা করছি আপনাদের এই কথা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।